बोलानंद भगवान की जय हो। माँ के डाक दिलेन भगवान बोललेन देवकी मार गर्भेर थेके संकर्षण करे सेई आमार दादाके रोहिणी मार गर्भेर मध्य निये जान। भद्रकाली बोलेन आमार फायदा कि होबे, आमार जन्य कि होबे? भगवानेर काछे बोललेन से आपनार कलिजुगेर मध्य आपनार नाम होबे, आपनार बेशी पूजा होबे। एखन दुर्गा पूजा हইতেছে ना अनेक जायगाय। बोलानंद कंद भगवान की সেই অনেক দুর্গা পূজা হবে, আপনার অনেক স্বাগত হবে। মা যোগমায়াকে বলবেন এখান থেকে গর্ভ সংকর্ষণ করে যদি ওখানে নিয়ে যান, আপনি ওখানে জন্ম হয়ে থাকেন, আমি এখান থেকে ওখানে আসবো, ওখান থেকে আপনি এখানে আসবেন, কংসকে একটু পরীক্ষা নিব। যখন বললেন মা হাঁ করে দিলেন, সেই সংকর্ষণ করে যে সপ্তম গর্ভকে রোহিণীর মা গর্ভের গোকুলে অবস্থিত করে দিলেন মায়া। সে মায়া ওখানে জন্ম নিয়ে নিলেন। এখানে ভগবানের আগত আসলো, দেবতাগণ ভূপ গগন মণ্ডলে গেছে বসে স্তুতি করতে শুরু করলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্য সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্নঃ। দেবতারা স্তুতি করতে শুরু করলেন। যক্ষ গন্ধর্ব মনে করলেন আরে দেবতারও তো ভগবান আসতেছেন, অষ্টম গর্ভ আসতেছে, সেই জন্য দেবতারা তো স্তুতি করে গেলেন, আমরা কি করি? যে গন্ধর্ব উপরে থেকে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন। এখন নদী মনে করলেন, যে সমুদ্র মনে করলেন ভগবান আসতেছেন, আমরা কি করি? সেও সমুদ্রের মধ্যে ঢেউ উঠতে শুরু করলো। বায়ু মনে করলো ভগবান আসতেছে না, আমরা কি করি? বায়ু সুমন্দ মন্দ বায়ু সুগন্ধিত বায়ু মনে করলে ওখানে প্রভাবিত হয়ে শুরু হইল। মনে করলেন এখন যে বিহঙ্গগুলো মধ্যরাত্রির মধ্যে কলকালিত হয়ে উক্ষিত নিজের গান করতে শুরু করলেন। সবাই নিজের কর্ম করতে শুরু করলেন। যখন অষ্টম গর্ভ দেবকীর গর্ভের মধ্যে অবস্থিত হয়ে গেল, দেবকী মার যে সৌন্দর্য বাড়ে গেল, তখন কংস এইভাবে দেখত, যদি দেবকী মাকে স্পর্শ করে দিত তো মনে করো ওর ভিতরেও কিন্তু ওকেও কিন্তু মঙ্গল হয়ে যাইতো। কিন্তু স্পর্শ করে নাই, তখন দেখতো শুধু। দেবকীর এত চমক ছিল না, দেবকী এত সুন্দর হয়েছে কেন? ওর মনের মধ্যে আকুলিত হয়ে মনটাকে নিত্য নিরঞ্জন শঙ্কা প্রদর্শিত করত, দুঃখিত হইতো। কালা বস্তু দিয়ে তার মৃত্যু নারদজি বলেছিলেন। এই যখন দেখলেন দেবকীর মার যে কারাগারের ভিতরের মধ্যে সেই সাকল দিয়ে কিন্তু দেবকী বসুদেবকে বন্ধন করেছিল কংস। যখন অষ্টম গর্ভ আসবে এরা কিন্তু পালায় না যায়, সেই সময় কিন্তু যাকো রাখে সাইয়া মার সকে ন কোই বালন বাঁকা কর সকে জগ দুনিয়া বৈরি হই। যা ভগবান আসবেন, যে ভগবান যাকে রাখবেন সে কেউ কিছু করতে পারবে না। এখানে যখন অষ্টম রাত্রি, যখন অষ্টম গর্ভ প্রসূতির ভগবানের জগতের মধ্যে এই ভূমণ্ডলের মধ্যে প্রাকট্য যে প্রাদুর্ভাব হবার সময় হয়ে গেল, তখন কিন্তু সেই জগতের সমস্ত কারাগারের মধ্যে ভাদ্র মাস আসলো, কৃষ্ণপক্ষ আসলো, অষ্টমী তিথি আসলো। সেই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি মধ্যাহ্নরাত, সেইখানে অভিজিৎ মুহূর্তের মধ্যে সেই কারাগারের মধ্যে দিব্য প্রকাশ আসলো। সেই দিব্য প্রকাশের মাঝখানে অনন্য যে 12টা রাত্রির মধ্যে পদ্মপুষ্প ফুটে না, সেই পদ্মপুষ্প ফুটল। মন্দ মন্দ সুমন্দ বায়ু প্রভাবিত হইল, সুগন্ধ মন্দ বায়ু প্রভাবিত হইল। সেইখানে বিহঙ্গগুলো কলকালিত করে তাকে সবার উদ্বিগ্ন হইল। মায়ার কারণে সমস্ত জগতের যে পাল, সে যাকে কংসের অনুচরগুলো ছিল সবাই কিন্তু ঘোর নিদ্রার মধ্যে ছিলেন। কিন্তু বসুদেব বাবা আর দেবকী মা জাগৃত ছিলেন। যাকে ভগবান লাভ করার ইচ্ছা আছে তাকে জাগৃত হইতে হবে। যারা মনে করেন অনেক বড় বড় সাধু সন্তগুলা তখন অনেক রাত্রি, গভীর রাত্রি পর্যন্ত ওনারা অধ্যয়ন করেন, সেই এইখানে ভগবান আসবেন বসুদেব বাবা জানতেন। সেই কারাগারের মধ্যে দিব্য প্রকাশ আসলো।
সেই দিব্য প্রকাশের মধ্যে সাক্ষাৎ শঙ্খচক্র পদ্মধারী সেই বৈজন্তমালা মালাধারী শ্রীবৎস চিহ্ন শ্রীবৎস কৌস্তুভমণিধারী পীতবস্ত্রধারী শ্রীমন্নারায়ণ সেই কারাগারের মধ্যে প্রাদুর্ভাব হইল। বল শ্রীমন্নারায়ণ ভগবান কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। তখন কেমন বালক ছিলেন? ছোট্ট বালক, এই সম্পূর্ণ আকৃতি ছিল তার উপরে। বালক কিন্তু তমাদ্ভূত বালকুম্ভেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদারুদাయుধম শ্রীবৎস লক্ষ্মম গলশোভিকৌস্তুভম পীতাম্বর সান্দ্র পয়োদিশোভগম। বসুদেব বাবা এমন বালককে দেখলেন, তার মধ্যে কিরীট কুণ্ডল শ্রীবৎস চিহ্ন বৈজন্তীমালা ময়ূর মুকুটধারী বংশীধারী সে বালককে দেখলেন শ্রীবৎস চিহ্ন। এই বালককে দেখে স্তুতি করতে শুরু করলেন। উনি তো সাক্ষাৎ নারায়ণ। বললেন বিদিত ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরা কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদৃক। সবাই স্তুতি করতে শুরু করলেন। বসুদেব বাবা স্তুতি করলেন। এইখানে ওদিকে নন্দ বাবার ওখানে গৃহের মধ্যে মায়ার জন্ম হয়েছিল। এদিকে দেবকী মা ভয়ভীত হয়ে মনে করলেন, স্তুতি করলেন, দীপম প্রভু আপনি কেউ নেই, আপনি কিন্তু ভগবান বিষ্ণু। কংসের ভয় আছে এখানে। তখন ভগবান বললেন কি, কংসের ভয় করবেন না মামা, মা কংসের ভয় করবেন না, এখানে কংসের ভয় করার দরকার নেই। কারণ সমস্ত ভগবানের আয়ুধগুলা ওখানে ছেড়ে দিলেন। ভগবানের আয়ুধ সমস্ত আয়ুধগুলো সম্লিপ্ত হয়ে গেল। বলেন কৃষ্ণ কানাইয়া লাল কি। যখন দেখলেন আয়ুধগুলো বন্ধ হয়ে গেল, সেই খাবার জন্য একটা বাঁশের চাড়ি নিয়ে আসা হতো। সেই চাড়ির মধ্যে ভগবান বললেন আমাকে এখানে রেখে দিয়ে আমাকে গোকুলে নিয়ে যান। যখনই ভগবানকে বসুদেব বাবা চাড়ির মধ্যে রেখে দিয়ে সে মাথায় উঠাইলেন, সেই সমস্ত বন্ধনগুলো তার পিছনে থেকে সরে গেল। দেখেন ভগবানকে যখন মাথার মধ্যে শিরের মধ্যে রাখবেন, আপনার জগতের বন্ধন আপনাকে মুক্ত হয়ে যাবে। সেই যে ভগবান যখনই বসুদেব বাবা নিজের মাথায় রাখলেন, তখনই কিন্তু বন্ধন মুক্ত হয়ে গেলেন। সেই সাকল দিয়ে, সেই লোহার সাকল দিয়ে, বড় বড় সাকল দিয়ে বসুদেব বাবাকে বন্ধন করেছিল কংস। সেই কিন্তু ভগবানকে উঠানোর পরেই যখন শিরে রাখলেন, সমস্ত বন্ধন মুক্তি হয়ে গেল। তখন আস্তে 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 ভগবান বসুদেব বাবা ভগবানকে নিয়ে কোথায় গেলেন? ভগবান এখানে আরও একটা কথা বলেছিলেন। পূর্ব জন্মের মধ্যে প্রথম অবতার আপনার মাদেরকে 3 বার অবতার হবার কথা বলেছিলেন। আর কশ্যপ অদিতির গর্ভের মধ্যে বামন হয়ে আসলাম। দ্বিতীয় অবতার কৌশল্যা দশরথের ইসের মধ্যে সন্তান হয়ে আসলাম। তৃতীয় আপনি দশরথ আর কশ্যপ ঋষি আপনারাই আপনার গর্ভের মধ্যে পূর্বদিনে পৃষ্ণি গর্ভের মধ্যে আপনারা তপস্যা করেছিলেন, এই বরদান আমার কাছে নিয়েছিলেন মা। সেই জন্য আমাকে আপনাদের সঙ্গে সন্তান 3 জন্মের মধ্যে সন্তান হয়ে আসেছি আমি। ভয় করবেন না, আমাকে গোকুলে নিয়ে যান। ভগবানকে গোকুলে নিয়ে গিয়ে রাখলেন। এদিকে গোকুলে সে কন্যাটি জন্ম হয়েছিল, সেই কন্যাটিকে বসুদেব নন্দ বাবার গৃহের মধ্যে, গোকুলের মধ্যে নন্দবার বাবার গৃহের মধ্যে সেই কন্যাটিকে উঠে নিয়ে আসতেন। সেই যশোদা মা জানতেন না যে সন্তানটিকে জন্ম দিচ্ছেন, কিন্তু আমি কোন সন্তানটিকে জন্ম দিয়েছি সেটা কিন্তু জানতেন না। এদিকে মায়াকে নিয়ে আসলেন বসুদেব বাবা। বসুদেব বাবা যখনই মায়াকে নিয়ে আসলেন, তখন কারাগারে ঢুকলেন। সমস্ত বন্ধন আমাদের ওনার উপরে চলে আসলো। যেই জন্য বন্ধন, মায়াকে যখন পর্যন্ত আপনি গ্রহণ করবেন, সংসারের বন্ধনের মধ্যে আপনারা আমাদেরকে বসতে হবে। সেই মায়াকে তুচ্ছ মনে করে ভগবানকে মাথার মধ্যে, শিরের মধ্যে, উঁচু জায়গাতে আপনার হৃদয়ের মধ্যে রাখেন, আপনার সংসারের বন্ধন থেকে মুক্তি হয়ে যাইতে হবে। এই জন্য যখন কন্যাটিকে নিয়ে এসে কারাগারে রাখলেন, কান্না করতে শুরু করলেন। সেই কান্না করতে সেই কংসের অনুচরগুলো সমস্ত জেগে গেল। জাগার পরে কংসকে দিয়ে খবর দেওয়া হইল। কংসকে খবর দেওয়ার পরে উনিকে বললেন
এই কংস তরবার সহকার নিয়ে এসে রাত্রেবেলায় ওই কন্যাটিকে ধরে ফেললো। দেবকী বলতেন, দাদা আমার একটি কন্যা হয়ে আছে, বাকি পুত্রদেরকে তুমি মেরে দিলা, কিন্তু এই কন্যাটি তোমাকে মৃত্যু করতে পারে না, সেই জন্য তোমার মৃত্যু তো পুত্র ছিল, সেই পুত্র নয় সে কন্যা, সেই জন্য ওকে ক্ষমা করে দাও। কংস মানল না। তখন মায়াকে নিয়ে একবার ঘুরে যখনই পাথরের মধ্যে যখনই মারতে চাইল, তখন অষ্টভুজারূপে সে গগনের মধ্যে উঠে মা ভগবতী বলতে শুরু করলেন, আয় মূর্খ, বল জগজ্জননী ভগবতী মাতা কি। বললেন কি, এই মূর্খ, তুমি কাকে মারতে যাইতেছ? তোমার মৃত্যু এই ব্রজধামের মধ্যে, এই 84 কোষের মধ্যে তা তোমার মৃত্যু জন্ম নিয়ে এনেছে। দেখুন, তখন কিন্তু